আপনার বয়স কি 40 পার হয়ে গেছে? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, সিঁড়ি ভেঙে কোথাও যেতে পারছেন না, বাজার করতে পারছেন না, দৈনন্দিন জীবন খুব শক্ত হয়ে যাচ্ছে, একবারে না পারার মতো, শরীরে এনার্জি থাকছে না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমাদের শরীরে এমন কিছু হোমমেড সাপ্লিমেন্ট দরকার বা যেগুলি প্রয়োজন, সেগুলি আজকে আপনাদেরকে বলবো, যা এই সমস্যাগুলিকে আপনাদের থেকে একদম দূর করবে। যেটা ক্যালসিয়াম ও মিনারেলসে ভরপুর, সাথে প্রোটিনও থাকবে অপরিহার্য। এটি নিয়মিত খেলে আপনার শরীরে হাড় শক্ত হবে, শরীরে এনার্জি আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তাই এই মেডিকেল লাইন থেকে থেকে যেসব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে দরকার, সেগুলো আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো তার মধ্যে এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের বয়স 40 পার হয়ে গেছে, সেই সব মানুষদের ক্ষেত্রে বা সেই সব ব্যক্তি বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু জীবনে কিছু পরিবর্তন আসে। কি কি পরিবর্তন আসে একবার আমরা দেখে নিই। যে হাড়ের যে ডেনসিটি থাকে সেটি কমে যায়, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আমাদের শরীরে, তার সাথে সাথে আমাদের প্রোটিন কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে মাংসপেশি বা যেটা পেশি যেটাকে আমি বলি, সেটি আমাদের কিন্তু আস্তে আস্তে বয়সের জন্য দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে শরীরে ক্লান্তি লাগা, বিশেষ করে যারা নিয়মিত সঠিক ডায়েট পালন করেন না, তাদের জন্য এটি খুবই শক্ত হয়ে পড়বে। কারণ ডায়েট না পালন করলে আপনি এই সমস্ত জিনিস মেনটেন করা আপনার পক্ষে খুবই কিন্তু কষ্টকর হয়ে পড়বে। কিন্তু চিন্তার কেউ কিছু নেই, এই সমস্ত সমস্যাগুলি যে আপনাদের কাছে আছে, এগুলি আপনি বাড়িতে বসেই কিন্তু তার সমাধান পেয়ে যেতে পারেন। তার সাথে সাথে এই সমস্ত যে সমস্যাগুলি আছে আপনাদের দৈনন্দিন জীবনে, হাঁটু ব্যথা থেকে শুরু করে সমস্ত কিছুই, বাড়িতে যে কোনো কাজ থেকে শুরু করে সমস্ত কিছুর সমাধান আপনি কিন্তু পাবেন। তো চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক। আমি আপনাদেরকে যে সলিউশনের কথা বলছি বা যেটা শেয়ার করব, সেটা কিন্তু একমাত্র হোম রেমেডি। কারণ সবই ন্যাচারাল এর উপায় দ্বারা সেটা সমস্যাগুলির সমাধান করা সম্ভব। তাই আপনাদেরকে সেই দিকেই আলোচনা করব। তো প্রথমেই আমি বলি যে ন্যাচারাল এবং কেমিক্যাল ফ্রি এই উপাদানগুলি কিন্তু খুবই এফেক্টিভ। এমন না যে এগুলো ন্যাচারাল বা বাড়িতে হোমমেড বলে কাজ করবে, কিন্তু খুবই এফেক্টিভ। কিভাবে? আর যেটি আপনি বানাতে লাগবে কয়েকটি সহজ উপাদান দিয়ে। এই সমস্ত সহজ উপাদানগুলির মাধ্যমে আপনি এগুলো কিন্তু বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন, কোনো কষ্ট ছাড়াই। এবার চলুন দেখে নেওয়া যাক যে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই আমরা বলবো যেটি সমস্ত প্রোটিনের অপরিহার্য, যারা ভেজের দিকে একটু বেশি লক্ষ্য রাখেন, তাদের জন্য বলে রাখি যে দুধ, মিল্ক, যেটা যেটা যে কোনো মিল্ক হতে, প্যাকেট মিল্ক হতে পারেন বা যে কোনো মিল্ক আপনি নিতে পারেন, বা যে প্যাকেট যেটা গুঁড়ো দুধ বলা হয় সেগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এগুলি আপনাদের কিন্তু ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে খুবই উপকারী, দুধ বা মিল্ক। তার সাথে সাথে যদি আপনি বেশি না 5 থেকে 6টা যদি ভেজানো বাদাম, যেটা কাঠবাদাম বলা হয়, সেগুলি যদি নেন, এটি প্রোটিন এবং হেলদি ফ্যাটের জন্য কিন্তু খুবই লাভদায়ক। তার সাথে আপনাদেরকে নিতে হবে কি, 1 চামচ সাদা তিল, যেটি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য খুবই অপরিহার্য। তার সাথে সাথে কি নিতে হবে, একটা খেজুর, 1 থেকে 2টো খেজুর, যে ন্যাচারাল সুইটনেসও দেবে আপনাদেরকে, তার সাথে সাথে এনার্জিও বুস্ট করবে। আর অল্প হলুদ, টারমারিক হলুদ আপনাকে অল্প পরিমাণ নিতে হবে। এটি আপনার শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করবে। এবার যারা জানেন না, একবার বলে রাখি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে উপাদান থাকে, এটি আমাদের শরীরে যখন যে কোনো ব্যথা, যন্ত্রণা বা জ্বালা বা প্রদাহ থাকে, এই সমস্তগুলি সমস্যা, এই সমস্তগুলি ইনফ্ল্যামেটরি আন্ডারে পড়ে বা ইনফ্ল্যামেটরি বলা হয় বা প্রদাহ বলা হয়। তো এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি হলুদ এই হিসাবে কাজ করে। কেটে গেলে, ছড়ে গেলে কিন্তু যেখানে যদি হলুদ দেওয়া হয়,
সেটা কিন্তু খুবই উপকারী। যদি কাঁচা হলুদ দিতে পারেন সেটা কিন্তু খুবই উপকারী। তো এই সমস্ত উপাদানগুলি যদি আপনারা একসাথে আপনাদেরকে শরীর যদি খান, তাহলে আপনার শরীরকে কিন্তু শক্তিশালী করে তুলবে। তো এই বেশি না, 5 থেকে 6টি উপাদান আপনাদেরকে কিন্তু খেতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে উপাদানগুলি আপনি জোগাড় করলেন বাজার থেকে হোক বা বাড়ি থেকে যদি পাচ্ছেন উপাদানগুলি, তো এই উপাদানগুলি প্রিপারেশন প্রসেসটাকে শুরু করতে হবে। কিভাবে? তার আগে থেকে কিন্তু প্রিপারেশন প্রসেসটা আগের রাত থেকে শুরু হয়ে যাবে। কিভাবে দেখুন, প্রথমে আপনাকে যে বাদামগুলো নিতে হবে সেগুলি রাতেই ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম আপনাকে 10 থেকে 12 ঘন্টা বাদামটিকে জলে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা, যদিও না হয় 8 ঘন্টা তো অবশ্যই রাখতেই হবে। তো আপনাকে এই সময়টা বাদামটাকে ভিজিয়ে রাখতে হবে জলে। কিন্তু তারপর সেই বাদামগুলি জলে ভেজানো হয়ে গেলে সকালে জল ছেঁকে নিয়ে সেগুলি খোলা ছাড়াতে হবে। খোলা ছাড়িয়ে আপনাদেরকে যে সমস্তগুলি উপাদান বললাম সেই উপাদানগুলি আপনাকে সমস্ত কিছু ব্লেন্ডারে দিতে হবে। সমস্ত কিছু উপাদান ব্লেন্ডারে দেওয়ার পর তার সাথে আপনাকে দুধ মিক্স করতে হবে। ভালো করে সমস্ত উপাদানগুলি ব্লেন্ডারে মিক্স করার পর সেগুলি আপনাকে একটা গ্লাসে করে নিয়ে খেতে হবে। তো এইবারেই আপনার এই সমস্ত উপাদানগুলি যে মিক্স হয়ে যাচ্ছে, এই উপাদানগুলি আপনার কিন্তু পাওয়ারফুল একটি হেলথ ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। তো এবার আমরা জানবো যে এই সমস্তগুলি উপাদান তো আমরা খেলাম, বা এই হেলথ ড্রিঙ্ক, একটা পাওয়ারফুল হেলথ ড্রিঙ্ক তো আমরা খেলাম। এই যে পাওয়ারফুল আমরা হেলথ ড্রিঙ্ক এর বেনিফিট বা উপকারিতাটা কি আমরা পাবো? এই যে আমরা পাওয়ারফুল হেলথ ড্রিঙ্কস খাবো, এর উপকারিতা এটাই আমরা পাবো যে হাড় মজবুত করে। কি? হাই ক্যালসিয়ামের মাধ্যমে আমরা হাড় মজবুত করছি। মাংসপেশি শক্তিশালী করছে প্রোটিন, যেটা প্রোটিন বুস্টের মাধ্যমে। গাঁটে ব্যথা বা যাদের জয়েন্টে পেন, এই জয়েন্টে পেন বা গাঁটে ব্যথাটা দূর করতে সাহায্য করছে। আমাদের শরীরে এনার্জি বাড়াচ্ছে, সাথে সাথে আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে। আর আপনারা জানেন যে ইমিউনিটি পাওয়ার বাড়লে শরীরে আমাদের কাজ করতে সুবিধা হয়, সারাদিন শরীর এনার্জেটিক থাকে। তো যাদের বিশেষ করে 40-এর বেশি এজ হয়ে গেছে, তাদের কিন্তু এই ডায়েট প্ল্যানটা আপনাদের খাবারের সাথে অ্যাড করা কিন্তু খুবই দরকার। আর যদি আপনি আমাদের এই ডায়েট প্ল্যানটা আপনার খাবারের সাথে অ্যাড করেন, তাহলে দৈনন্দিন জীবনে আরও আপনার জীবনটাকে সুন্দর করতে সাহায্য করবেন, আরও জীবনটা আপনার সুন্দর হবে। তার সাথে সাথে আরেকটা কথা বলি, যে এইসব ডায়েট তো করলেন, কিন্তু কখন খাবেন সেটি জেনে রাখাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো বলি, প্রতিদিন সকালে বা রাত্রি ঘুমোতে যাওয়ার আগে আপনারা 1 গ্লাস করে এই প্রোটিন হেলথ ড্রিঙ্কটা পান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সপ্তাহে যদি আপনারা 3 থেকে 4 দিন এই প্রোটিন হেলথ প্ল্যানটা, ডায়েট প্ল্যানটা যদি আমরা ফলো করেন বা পানীয়টা পান করেন, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হবে এবং এনার্জেটিক আপনার শরীরটা কিন্তু থাকবে। তার সাথে সাথে আপনার একটা কথা বলে রাখি, যে এই 3 থেকে 4 দিন যে খাবেন সপ্তাহে, এবং খাওয়ার পর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেও কিন্তু আপনি আপনার পরিবর্তনটা নিজের চোখেই বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যে আপনার পরিবর্তনটা কি হচ্ছে। তো এতদূর যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যারা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরও কেমন লাগলো, বা কি কি নতুন জিনিস আমরা জানতে পারলেন ভিডিওটির মাধ্যমে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং যাদেরকে এই সমস্ত যে প্রয়োজনীয় ড্রিঙ্কসটার কথা আপনাদের কাছে আমি বললাম যে এইসব আপনারা খেতে হবে বা খেলে লাভ আছে, যাদের এইসব দরকার তাদেরকে অবশ্যই কিন্তু এইসব পানীয় করে খাওয়ান, আপনাদের শরীরটা কিন্তু অবশ্যই ভালো থাকবে। এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং বয়স্ক যে মানুষজন থাকে যাদের এই সমস্ত সমস্যাগুলি বা যেসব পেশেন্ট থাকেন, তাদেরকে বিশেষ যত্ন করে খেয়াল রাখবেন, যাতে তাদের জীবনটাও আরো সুন্দর হতে পারে। আমাদের একটাই মেন লক্ষ্য এই ভিডিও বানানো, আমার মেন উদ্দেশ্য যেটা, যে যাতে আপনাদের যারা এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, তাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং তাদের জীবনটা যদি একটু ভালো হয়, এইটাই আমার মেন কারণ ভিডিও বানানো।
যাতে আমরা ভিডিওটির মাধ্যমে এই সমস্ত সচেতনমূলক জিনিসগুলি বা শিক্ষামূলক জিনিসগুলি আমরা জানতে পারেন আপনার জীবনটাকে একটু ভালো রাখার জন্য। যদি একটু আপনার নিয়ম মতো একটু ফলো করতে পারেন তাহলে আপনার জীবনটা হয়তো একটু আগের থেকে বেটার ফিল করবে। তো যাই হোক, অবশ্যই গুরুত্বপূর্ণ যাদের দরকার এসব ভিডিওটি অবশ্যই তাদেরকে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বন্ধু, পরিবার এবং সবার সাথে আপনারা শেয়ার করতে পারেন। এবং যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলটি আপনাদের জন্য সত্যিই ভাবছে, আপনাদের জন্য সত্যি ভালো লাগছে আপনার ভিডিওগুলি দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট করুন কি ভালো লাগছে না লাগছে, কতটা কি আপনার দরকার বা কতটা আপনার উপকার পেলেন, সমস্ত কিছু আপনারা কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।